কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত। আমাদের এই হাভেলিটি ১৮২০ সালের বহু পূর্বে পুরনো হাভেলিটি ভেঙে নতুনভাবে নির্মাণ করা হয়। এই হাভেলিটি অন্দরমহল এবং বহির্মহল এই ২ অংশে বিভক্ত। এই হাভেলির দক্ষিণ দিকে ছিল ঘোড়াগাড়ির রাস্তা, যেটি আ পুরাতন মিউনিসিপ্যালিটি থেকে এই বাসার হাভেলির বাগানের ফটক পর্যন্ত চলে এসেছে এবং এটি ১৯২১ সালে ব্রিটিশ সরকার আ উম আ হযরত মৌলভী মোহাম্মদ কাজী আব্দুর রউফ সাহেবের নামে কাজী আব্দুল রউফ রোড নামকরণ করে দেন। এই হাভেলির বাগানের ফটক এবং দুপাশে লাঠিয়ালদের ঘর সেটি এখনো বিদ্যমান। এটি সবচেয়ে পুরনো দালান হিসেবে সেই ১৭০০ সালের দিকের পূর্বে এটিকে নির্মাণ করা হয়েছিল। আচ্ছা, এরপরে রয়েছে এখানে রাজকীয় বাগান ছিল, যেটি বহু পূর্বে এই বাগানটিকে প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় এটিকে একটি কোঠা এবং সামনে উঠান এভাবে বেশ অনেকগুলো কোঠা উঠোন দিয়ে এটিকে অন্য পারপাসে ব্যবহার করা হয়েছে। এবং এই বাড়ির দক্ষিণ দিকে ছিল ধোলাইখাল। সেই ধোলাইখাল থেকে ধোলাইখালে থাকতো এ বাসার সেই পুরনো সেই বজরা, যে বজরায় করে পীর সাহেবরা বিভিন্ন জায়গায় দূর-দূরান্তে যেতেন এবং সেই বজরার ঠিক পাশ দিয়ে একটি খালের মতন একটি অংশ নিজস্ব জল্লাদ, এটি আ হাভেলির পাশ পর্যন্ত পূর্ব পাশে চলে এসেছিল। এখানে ছিল হাভেলির আ উম মেহমানদের ঘাট এবং আ অন্দরের শিশু এবং মহিলাদের জন্য ঘাট। আর এই হাভেলির পূর্ব পাশে এই জল্লাদটি নিজস্ব জল্লাদ, যেটি ১৯১৬ সালের আ এইটার অর্ধেক পর্যন্ত এই ওয়াকফ করা হয়েছে। আমার বড় দাদা করেছিলেন এবং এর পশ্চিম দিকে, হাভেলির পশ্চিম দিকে আছে সেই মোগল আমল পূর্বক মসজিদ, যেই মসজিদটি আ এই দেশে ধর্ম প্রচার করতে আসা সেই পীর সাহেব তারা বানিয়েছিলেন, তৈরি করেছিলেন এবং তার কবর এটির পাশেই রয়েছে এবং তার পাশেই শেষ পীর সাহেব হযরত মৌলভী মোহাম্মদ কাজী আব্দুর রউফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার রয়েছে এবং সেই সুদূর কাজিরবাগে আ আ সেই পুরনো পীর সাহেবদের একজন হযরত শাহ মাসুদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, সেটি গোলাপবাগ মাঠ, যেটি তার নিজের লাখেরাজি সম্পত্তির অংশ ছিল, সেইখানেই তিনি সমাহিত আছেন গোলাপবাগে। আর এই বাসার অনেক অন্দরমহল, বহির্মহলে অসংখ্য কামরা, এই বাসার অনেক ইতিহাস, ঐতিহ্য, পুরনো অনেক আর্টিফ্যাক্ট, পুরনো ছবি, দলিলপত্র, ফার্সি, আরবি এবং পুরনো বাংলা ভাষার দলিলপত্র রয়েছে। তো আপনারও দাওয়াত থাকলো কাজীবাড়িতে, আপনারা আসবেন, দেখে যাবেন এই বাসার ইতিহাস, ঐতিহ্য এবং গল্প ইনশাআল্লাহ।